নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। তো আজকে সারাদিন কাজকর্ম করার পরে এখন মালটা জমা দিয়ে আসলাম। আর এখন বাজে কটা, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মাল কম ছিল তারপরেও দেরি হয়ে গেছে আজকে। এখন 9:30 বাজে। তো এখন আমি ফিজিওথেরাপি করব, আর প্রত্যেকদিন আমি কন্টিনিউ করি ফিজিওথেরাপি। কী কী ফিজিওথেরাপি করি সেগুলোই তোমাদের দেখাবো। আর আমার চ্যানেলে অনেক ফিজিওথেরাপিস্ট আছে এবং আমার মতো অনেক প্রতিবন্ধীরা আছে যারা ভিডিও দেখে আমার। যদি আমার কোথাও ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট করো আমার এইটাই চ্যানেলে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলো দাদা তোমার এটা ভুল হচ্ছে। কারণ আমি তো বাইরের ফিজিওথেরাপিস্ট দিয়ে করাতে পারি না ফিজিওথেরাপি, আমাকে যা যা দেখিয়ে দিয়েছিল সেইভাবে কন্টিনিউ করছি। আর আমার দুটো বেল্টের দরকার আছে এখানে, সেই বেল্ট দুটো আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। বেল্ট দুটো নিয়ে আসলে পরে আমি অনেকটা হাঁটাচলা করতে পারবো। আর মাঝখানে জানো তো আমি অনেকটা হাঁটাচলা শিখে গিয়েছিলাম। মাঝখানে বেল্ট পরে এখানের থেকে এই পর্যন্ত একটা বেল্ট, দুই পায়ে দুটো বেল্ট, ওই বেল্ট দুটো পরে আমি হাঁটাচলা শিখে গিয়েছিলাম। কিন্তু মাঝখানে পারিবারিক সমস্যার জন্য সেই হাঁটাচলাটা আমার কন্টিনিউ করতে পারিনি। এখনও ওই বেল্টটার দরকার, কারণ আগের যে বেল্টটা ছিল ওই বেল্টটা ভেঙে গিয়েছে, 3টে রড দেওয়া থাকে এখানে, বেল্টটা ভেঙে গিয়েছে, ওই জন্য আমি হাঁটাচলা করতে পারি না, দাঁড়াতেও পারি না। দাঁড়াতে গেলে আমার হাঁটুতে, আমার পায়ে কিছু হয়নি, আমার পায়ে যদি বলো একটা হাড় ভেঙেছে সেটাও কিন্তু হয়নি, আমার পায়ে কোনো প্রবলেম হয়নি। শুধু একটাই প্রবলেম হয়েছে, আমার পায়ের এখন নার্ভের প্রবলেমের জন্য এই হাঁটু দুটোই জোর পাই না। যখনই দাঁড়াতে চাই তখনই বসে পড়ি, হাঁটু দুটো একটু জোর পাচ্ছি না। যাই হোক, আজকে এখন দেখাবো যে আমি নিচে থেকে প্রথমে ব্যায়ামটা দেখবো যে নিচে থেকে উপরে উঠতে পারি কিনা। আগে একটা শর্ট ভিডিওতে চেষ্টা করেছিলাম, আমি পেরেছিলাম, আবার দেখবো আমি পারি কিনা। এখন কন্টিনিউ করি, প্রায় করি। তো চলো আগে দেখি পারি কিনা। এই ব্যায়ামটা করতে আমার প্রচণ্ড কষ্ট হয়। যদি বলো কেন, আমার পায়ে হাঁটুতে একটুও জোর পাইনি। আর তোমরা দেখলে বুঝতেই পারবে, আমি নামার সময় নামতে গিয়েছি যখন, তখন অটোমেটিকই আমার হাঁটু দুটো ভাঁজ হয়ে গেছে। নামার সময় অতটা কষ্ট না হলেও ওঠার সময় প্রচণ্ড কষ্ট হয়, কারণ টোটালি আমার হাতের ভরে বা হাতের উপরে ডিপেন্ড করে আমি সমস্ত কাজ করি। জীবনে চেষ্টা তো অনেক করছি, কিন্তু সফলতা কতদিনে পাবো সেটা জানি না, কিন্তু চেষ্টার কোনো হাল ছাড়া যাবে না। আর এখানে যখন উঠতে গিয়েছিলাম, হুইল চেয়ারটা একটু পেছন দিকে সরে যাচ্ছিল, তাই আমি প্রথমত হুইল চেয়ারের উপরেই বসলাম। আমি ভেবেছিলাম যে খাটের উপর প্রথমে একবারই বসার চেষ্টা করব। আর আমার নার্ভের প্রবলেমের জন্য আমার পাগুলো সবসময়ের জন্য কখনো কখনো ঝাড়ি মেরে ওঠে এবং সোজা টান হয়ে যায়। তারপরে আমি খাটের উপর ট্রান্সফার হলাম, ওখানে গিয়ে বসলাম। আর বসতে না বসতেই আমার পা দুটো সোজা হয়ে গেছে। এই প্রবলেমটার জন্য আমার প্রচণ্ড গাড়ি চালাতেও প্রবলেম হয়, কারণ যখন আমি গাড়ি চালাই এবং কাজে বের হই, কখনো কখনো পা টান হয়ে যায়, তখন আমার পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং আমার দু পায়ের সাইডে পুরো স্পট জমে গেছে। চলো এখন অন্য ব্যায়াম করা যাক। তো বন্ধুরা, এখন আমি উপরে তো উঠে গেছি, কষ্ট হয়ে গেছে, খুব গরম। আর দ্বিতীয়ত কষ্ট না করলে কোনোদিন কেষ্ট পাওয়া যায় না, কথায় আছে। আর সেরকম এখন আমি একটু অন্য ব্যায়াম করবো, যে পাটা মুভমেন্ট করতে পারি কিনা। তো সবাই আশীর্বাদ করবে যাতে আমি পারি, দেখি পারি কিনা। অটোমেটিক পাটা টান হয়ে যায়, কারণ পায়ে অনেকটা প্রবলেম আছে আমার, আর নার্ভের জন্য প্রবলেম হয়। হুইল চেয়ারটা পেছনে সরিয়ে, এই যে পাটা এইটুকু আমি এখন মুভমেন্ট করতে পারি, এইটুকু নাড়াতে পারি। এই পাটা, এই যে এই পাশের যে পাটা আছে না, এই পাটা একটু নাড়াতে পারছি আমি। এরকম আমি এই যে ছেড়ে দিলাম, এখন আর নড়বে। আবার যখন আমি নাড়াবো, এই যে একটু একটু মন থেকে যখন জোরটা দিই, এই পাটা একটু নাড়াতে পারি। আবার এই পাটা কি হয়, এই পাশের ডান পাটা, এটা এই পাটা, এই পাটা এই সাইডের পাটা অনেকটা ভালো, আর এই সাইডের পাটা অনেকটা খারাপ। এই পাটা আমার কি হয় আমি জানি না, এটা স্টপ করলে নাকি অনেক মানুষের এক সাইডটা বেশি পড়ে, এক সাইডটা কম পড়ে, কিন্তু আমার ক্ষেত্রেও সেই একই ব্যাপারটা হয়েছে। এই সাইডটা বেশি পড়ে গেছে আর এই সাইডটা কম পড়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বুকের এই যে এই জায়গাটা, বুকের নিচের থেকে 3টে হাড় উপরে,
এখান থেকে টোটালি নিচের পোর্শন পুরোপুরি পড়ে গেছিল, কোনো সেন্স ছিল না। আর এখন মানে চেনটি কাটলে অনেকটা করলে মানে এখন অনেকটা সেন্স এসছে। আগে মানে এইভাবে হাত দিলেও বুঝতে পারতাম না যে পায়ে এরকম প্রবলেম হয়ে গেছে। প্রথমত তো আমি বুঝতেই পারিনি যে এত বড় আমার জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু বর্তমান সময়ে মানে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে আগে থেকে। এখন আরেকটা জিনিস দেখাই, এই যে ধরো আমি এই পাটায় যদি আমি চেনটি করি, এই যে পাটা অটোমেটিক মুভমেন্ট করলো আমার, কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার পাটা লাফিয়ে উঠেছে, কিন্তু এটা কি কারণে লাফিয়ে উঠলো সেটা আমি বুঝি না। এখন একটু অল্প অল্প লাগছে, মানে ব্যথাটা অল্প অল্প, এই যে মানে অটোমেটিক লাফ দিয়ে উঠলো। এটা কিন্তু পা বুঝতে পেরেছে যে পায়ে ব্যথা লেগেছে এই জন্য, বা পায়ে ঠান্ডা গরম লাগলে অটোমেটিক পা মুভমেন্ট করে, সেটা আমি বুঝতে পারছি যে পা নড়ে উঠলো বা পায়ে কি জন্য নড়েছে। কিন্তু এই যে ব্যথাটা বা ঠান্ডা গরম এই জিনিসগুলো আমি বুঝি না। চলো এখন তো মানে আমি কিছুটা করলাম, অনেকটাই করেছি, হয়তো ভিডিওতে অতটা দেখানোর সময়। চলো এখন ঈশা আমাকে কিছুটা ব্যায়াম করিয়ে দেবে। ঈশা তুমি একটু করিয়ে দাও, আমার কষ্ট হয়ে গেছে, দেখো পুরো ভেঙে গেছে। চলো ঈশা আসো। এখন মানে ঈশাই আমাকে ফিজিওথেরাপিস্ট করায়, মানে যত ব্যায়াম ট্যায়াম, নিজে তো সব ব্যায়াম সম্ভব না, নিজে কি করে পা ভাঁজ করা, ফোল্ড করা, সোজা করা, অনেক ব্যায়াম চলো তোমাদের শেয়ার করি যেগুলো আমার পক্ষে সম্ভব না, ওই আমাকে পুরোপুরি হেল্প করে। অনেক ধরনের ব্যায়াম আছে যেগুলো আমার পক্ষে করা সম্ভব না, যেরকম এই আঙুল ঘোরানোটা। আঙুল ঘোরানোটা হয়তো আমি বসে বসে করতে পারি, কিন্তু এটা শুয়ে করলে অনেকটা বেটার হয়, কারণ পায়ের নার্ভগুলো অনেকটা টান পড়ে। আর আমার পাটা ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাটা মাঝে মাঝে মানে পেছন দিকে টান মেরে দেয়, আর এই কারণে অনেকটা প্রবলেমও হয় আমার। আর হ্যাঁ, এই যে ব্যায়ামগুলো বা ফিজিওথেরাপিগুলো ঈশা আমায় প্রত্যেক দিন করায়, সেগুলো না আমরা নিজে থেকে করি না, এগুলো আমাদের ভেলুর থেকে, এবং আগে দুটো ফিজিওথেরাপিস্ট এসে ব্যায়াম করিয়ে যেত, তারা আমাদের দেখিয়ে দিয়েছিল এইভাবে ব্যায়ামটা করবে, আমরা সেইভাবেই কন্টিনিউ করছি। আর একটা থেরাপি আছে, সেটা হলো ইলেকট্রোথেরাপি, যেটা মেশিনের সাহায্যে দিতে হয়। তো ওই থেরাপিটা আমি মাঝখানে করতাম, একটা মেশিনও ছিল, ওটা আমার এখন বর্তমান সময়ে খারাপ হয়ে গেছে। আস্তে আস্তে মেশিনটা কেনার চেষ্টা করব, কারণ মেশিনটা আমার জীবনে অনেকটা দরকার। আর মেশিনটার দামটা একটু বেশি থাকায় এখন হয়তো কিনতে পারছি না, কিছুদিন পরে চেষ্টা করব। আর আমার এখন যেটা দরকার সেটা হলো আমার পায়ে একটা বেল্টের, যেটা পরে আমি সবসময় একটা চেষ্টাই করতে পারবো, সেটা দাঁড়ানোর আর একটু হাঁটার। আমি তোমাদের আগের ভিডিওতে সবাইকে বলেছি, আমি মাঝখানে অনেকটা হাঁটা শিখে গিয়েছিলাম, কিন্তু পারিবারিক সমস্যার জন্য আমার সেই হাঁটাটা আমি কন্টিনিউ করতে পারিনি। সেটা যদি আজ আমি কন্টিনিউ করতাম তাহলে হয়তো অনেকটাই সুস্থ হয়ে যেতাম, কিন্তু তারপরে হয়ে গিয়েছিল বেডসুল। আমার কোনো বেডসুল ছিল না। এবার যদি বলো কেন বেডসুল ছিল না, প্রথমত আমার বেডসুল ছিল না, পরবর্তীতে গিয়ে আমার বেডসুল হয়েছিল। আর বেডসুলগুলো হয়েছিল পুরোপুরি একদম গাফিলতির জন্য। আমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ভরপুর করোনার জন্য আমি ডাক্তার পাচ্ছিলাম না। তখন বাড়ি থেকে এক কবিরাজি, যেটাকে আমরা ওঝা বলে থাকি, কবিরাজ বা ওঝা যে যেটা বলো, তাকে নিয়ে আসে। সে আমার পিঠে একটা চটা বেঁধেছিল। সেই চটা বাঁধার জন্য সেইখানটায় অনেক বড় একটা আমার কোমরে ঘা হয়ে গেছিলো, কারণ চটার মাথাটা ছুচুলো থাকায় আমাকে এপাশ ওপাশ ঘোরাতে ঘোরাতে ওই চটার মাথাটা আমার ভেতরে ঢুকে যায়, এবং আমার নিচের পোস্টেনে একদমই সেন্স ছিল না তখন। আর তখন সেন্স না থাকায় আমার ওই জায়গাটায় ভেতরে গিয়ে অনেক বড় একটা ঘা হয়ে যায়, এবং মাংসটা পুরোপুরি পচে পুরো রক্ত বেরোতে থাকে। 21 দিন পর যখন দেখি আমার বিছানায় পুরো রক্ত বেরিয়ে ভরে গেছে, তখন আমার সবাই দেখে মানে অবাক হয়ে যায় যে এতটা ঘা কী করে হলো। সেখান থেকে আমার তৈরি হয় আমার শরীরে হলো বেডসুল। আর ওই একটা বেডসুল নিয়ে আমার মোটামুটি 4 বছর ভুগেছি। এখন হয়তো আমার অ্যাক্সিডেন্ট 5 বছর হয়ে গেছে। তারপরে আরেকটা বেডসুল হয়েছিল আমার চেয়ারে, যে চেয়ারে বসতাম, ওই চেয়ার থেকে আমার পেছনে অনেকটা কেটে গিয়েছিল, আর ওই কাটা থেকে আমার বেডসুল তৈরি হয়েছিল। এইভাবে 3টে আমার বেডসুল তৈরি হয়েছিল, আর ওই বেডসুলের জন্য আমার জীবনটা আরও মানে শেষ হয়ে গেছে। আমাদের মতো যারা পেশেন্ট আছে বা যারা প্রতিবন্ধী,
আমাদের সবথেকে বড় প্রবলেমটা হয় বেডসুলে, যে আমরা দীর্ঘ সময় বসে থাকি। আমি প্রত্যেক দিন যখন কাজ থেকে বাড়ি ফিরে আসি, আসার পরে সবার প্রথমে চেক করি যে আমার কোথাও বেডসুল হলো নাকি। কারণ আমি সারাদিন বসে থাকায় আমার অনেকটাই ভয় করে যে বেডসুল যদি আবার তৈরি হয়। কারণ আমি যখন ভেলুরে গিয়েছিলাম, ভেলুরে গিয়ে বেডসুলটা আমি ঠিক করতে আমার অনেকটা কষ্ট হয়েছিল। তোমরা হয়তো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা হয়তো দেখলে বুঝতে পারবা যে ভিডিও আমি টানা 1 মাস উল্টো হয়ে শুয়েছিলাম। আর তখন সেই 1 মাস টানা একভাবে শুয়ে থাকায় আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। সেই কষ্টটার অনুভূতি এখনও পাই। তাই জন্য আমি বেডসুল থেকে অনেকটা দূরে থাকি। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার কখনও এই বেডসুলের জিনিসটা যাতে না হয়, আর আমি খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হতে পারি। দেখতে দেখতে প্রায় 5টা বছর কেটে গেল, আর এই মেয়েটা আমার সাথ এখনও ছাড়েনি। ছেড়ে চলে গিয়েছে মা, বাবা, ভাই, বোন সবাই। কিন্তু এই মেয়েটা আজও আমার পাশে আছে। হয়তো সব রকমভাবে সুখ দিতে পারি না তাকে, অন্যদের মতো ঘোরাতে নিয়ে যেতে পারি না তাকে, কিন্তু এই মেয়েটা প্রতিনিয়ত আমার সাথে আমার জীবন যুদ্ধের সাথে ও সাথ দিচ্ছে। কখনো মুখে একবারও বলে না যে আমি তোমায় ছেড়ে চলে যাব। প্রতিনিয়ত আমাকে বলে তুমি সারা জীবন যদি এইভাবেই থাকো তাহলে আমি এভাবেই তোমার পাশে চিরদিনই থেকে যাব। তো আমি ওর কথাটা যতই শুনি না কেন ততটাই অবাক হই। আর প্রতিনিয়ত আমার সত্যি মানে এতটা খেয়াল রাখেও, মানে সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার হেলথের বিষয় প্রচুর খেয়াল রাখে। যাই হোক বন্ধুরা, তো ও আমাকে ফিজিওথেরাপি করাতে করাতে আমরা দুজন একটু কথা বলছিলাম মাঝখানে যে পরবর্তী জীবনে কী করব। তো সেসব বিষয় নিয়ে পরে কথা বলবো। আর এই ব্যায়ামগুলো করতে আমার একার পক্ষে সম্ভব থাকে না, কারণ তোমরা দেখতেই পারছো এইসব ব্যায়াম আমি একা একা করা আমার পক্ষে সম্ভব না। তাই এই ব্যায়ামগুলো ও করে, আর যেসব ব্যায়াম আমি নিজে নিজে পারি সেগুলো আমি করি। আগে খুব কষ্ট পেতাম যে এরকমভাবে সারা জীবন থাকতে হবে নাকি, কিন্তু এরকম একটা জীবনসঙ্গী পেয়ে এখন আর কষ্ট পাই না। কষ্ট কেন পাই না? কারণ সে আমার পাশে যেভাবে সাপোর্ট দিয়ে আছে সেটা, কিন্তু মনে ভয়টা আছে। ভয়টা কিসের সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বলবো। আর একটা কথা কি, যে ও আমার পাশে যেভাবে আছে সেভাবে হয়তো পৃথিবীর খুব কম মানুষই থাকে। আর ও আমাকে প্রতিনিয়ত খুব খুব ব্যায়াম করিয়ে দেয়, প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখে, যেটা হয়তো আমি বারবার তোমাদের বলছি। আর এই পাশে আমার খুব কষ্ট হয়ে গেছে। আমি বললাম সব রকম ব্যায়ামই তো হয়ে গেল, এখন চলো স্টপ করে খাওয়া দাওয়া করি। তার আগে তো স্নান করতে হবে, কারণ সারাদিন পরে এখনও স্নান করিনি। সকালে স্নান করে বের হই আর রাতে এসে আরেকবার স্নান করি। তো দুজনেরই খুব কষ্ট হয়ে গেছে। আর গরম তো মোটামুটি কদিন বৃষ্টি দিয়েছিল, তখন একটু ঠান্ডা ছিল, কিন্তু আজ মোটামুটি ভালোই গরম দিয়েছে। তাই ওর গায়ে হাত দিয়ে দেখি যে পুরোপুরি ঘেমে গেছে। যাই হোক বন্ধুরা, রাতের খাওয়া দাওয়ার জন্য আমার খিদেটা খুব একটা লাগেনি। আর তোমরা হয়তো দেখে বলবে যে কি খাচ্ছি। আমি খাচ্ছি আম দিয়ে দুধ দিয়ে ভাত। আর আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে আমার খুব ভালোই লাগে, কারণ ওটা আমি ছোটোবেলা থেকে দুধ আর আম এই জিনিসটা খুব ভালোই খাই। তোমরা কী কে পছন্দ করো আম দুধ অবশ্যই বলো। যদিও অনেকের পছন্দ নয়, অনেকের পছন্দ থাকে। আর আমাদের ভিডিও যারা যারা দেখো প্রতিনিয়ত তারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দিও। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসার খুবই দরকার আমাদের জীবন। আর আমাদের ভিডিওটায় যারা নতুন সাবস্ক্রাইবার আছো বা নতুন আছো তারা অবশ্যই ভাইটাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই কদিন তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো, কারণ পরের ভিডিওতে আবার সবার সাথে কথা বলবো। আর সবাই যদি পারো একটা একটা কমেন্ট করে যেও। বাই বাই, আজকের মতো গুড নাইট।